ইয়ো দেখো অনেকদিন বাদে আজকে কচুর শাক কচুর ডাঁটা পেয়েছি। আজকে এটাকে ভালো করে নিরামিষ রান্না করবে। হ্যাঁ দেখো একদম নারকেল দিয়ে ছোলা ফোলা দিয়ে এই যে আজ দারুণ খাওয়া হবে। কচুর শাক নিয়ে আসতেই গিন্নি কাটতে বসে গেলে খুব আনন্দ সহকারে। আমি যেরকমটাই বলবো সেরকমটাই রান্না করবে। কচুর শাক কাটা শেষ। এবার একটা বড় গামলা নিয়ে এসে ভালো করে পরিষ্কার জলে সুন্দর করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে না নিলে এটা বাইরের থেকে কিনে নিয়ে আসা বনে জঙ্গলে থাকে, না পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হয়। কড়া বসিয়ে কড়ায় সামান্য একটু জল একটু নুন দিয়ে এটাকে এবার সিদ্ধ করতে বসাতে হবে। সিদ্ধটা করতে করতে এবার এদিকে কাঁচা ছোলাটা নিয়ে এসে কাঁচা ছোলাটা দিয়ে দেওয়া হলো। এই কাঁচা ছোলাটা তার মধ্যেই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তাড়াতাড়ি ভালো সিদ্ধ হবে। এখানে ফোড়নটা দিতে হবে তেজপাতা, কাঁচা লঙ্কা আর কালো জিরে। সিদ্ধ ওই কচু ডাঁটাটা সিদ্ধ ওই কচু শাকটা দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে নাড়াচাড়া করতে করতে ফোড়নটার সাথে মিশে যাবে। তারপরেই ওর মধ্যে একটু হলুদ, পরিমাণ অনুসারে স্বাদ অনুসারে লবণ, একটু মিষ্টি হওয়ার জন্য একটু চিনি, এই তিনটে জিনিসকে দিলাম। মশলা এর মধ্যে লাগবে। এদিকে যাই নারকেলটা ভালো করে মিক্সিতে কুড়িয়ে নিলাম। সুন্দর যে নারকেল কুড়ানো হয় কুড়ানো হয়ে গেছে। এদিকে নারকেল কুড়াতে কুড়াতে এদিকে শুকনো হয়ে গেছে। শুকনো হয়ে যাওয়ার পরেই ওই নারকেল কুড়াটা আমার এই কচু শাকের মধ্যে দেওয়া হচ্ছে। এই কচু শাকের মধ্যে নারকেল কোড়াটা দেওয়ার পর নারকেল কোড়াটা ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। নিয়ে প্রায় আমার কচু শাক রান্না কমপ্লিট। যাই হোক, আমার এই কচু শাক আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।